দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আকাশপথে শক্তি সামর্থ্যের দিক দিয়ে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে আমেরিকা। F-22 র্যাপ্টর, F-35 লাইটনিং II, F-15 ঈগল, F-16 ফাইটিং ফ্যালকন ও B-2 বম্বারের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানের সাহায্যে মার্কিন বাহিনী হয়ে উঠেছে দুনিয়ার সবচেয়ে সেরা বিমান বাহিনী। বর্তমানে আমেরিকার বিমান বাহিনীতে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এমন যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ১,২৭১টি। আগামী এক দশকের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ১,৫৫০টি যুদ্ধবিমান করার পরিকল্পনা রয়েছে আমেরিকার। এজন্য নতুন করে F-35A, F-15EX ও ভবিষ্যতের F-47 কেনা হবে। এই বিমানগুলোকে বলা হচ্ছে আমেরিকার আকাশ শক্তির মেরুদণ্ড। কিন্তু আধুনিক যুদ্ধের যুগে মনুষ্যচালিত এই যুদ্ধ বিমানগুলোর ওপর নির্ভরতায় আকাশপথে আমেরিকার আধিপত্য শেষ হয়ে যেতে পারে, এমনটি সতর্ক করেছেন মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেল এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জন জি ফেরারি। তার মতে মার্কিন বিমান বাহিনী প্রায় একচেটিয়াভাবেই পাইলট নিয়ন্ত্রিত যুদ্ধ বিমানের ওপর নির্ভর করে চলেছে, অথচ বড় কোনো যুদ্ধ শুরু হলে এসব যুদ্ধবিমান দ্রুত প্রতিস্থাপন করা সম্ভব নয়। জন জি ফেরারি বলেন, মার্কিন বিমান বাহিনীর সাম্প্রতিক পরিকল্পনা হল শত শত নতুন যুদ্ধবিমান কেনা। শুনতে এটি সাহসী ঘোষণা মনে হয়, যেন যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও আকাশে আধিপত্য বজায় রাখতে চায়। কিন্তু বাস্তবে এই পরিকল্পনা সময়ের সঙ্গে পুরোপুরি বেমানান, কারণ এতে আধুনিক যুদ্ধের ধরন, শিল্পক্ষেত্রের সীমাবদ্ধতা, আর্থিক বাস্তবতা এবং মার্কিন বিমান বাহিনীর নিজস্ব নেতৃত্ব সংকট উপেক্ষা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর প্রধান জেনারেল ডেভিড অলভিন অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন। এটি মার্কিন বিমান বাহিনীর জন্য একটি আগাম সতর্কবার্তা হওয়া উচিত ছিল বলে মনে করছেন জন জি ফেরারি। তার মতে, পুরনো ধারণা থেকে বেরিয়ে আধুনিক ড্রোন ও অন্যান্য প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়ার এটি একটি উপযুক্ত সময় ছিল, কিন্তু তার উল্টোটা ঘটেছে। মার্কিন বিমান বাহিনী আগের মতোই পুরনো ধ্যান ধারণায় গুরুত্ব দিয়ে মানুষ চালিত ফাইটার জেট কেনায় জোর দিচ্ছে, যেন ভবিষ্যতের যুদ্ধ শুধু ফ্লাইং লাইনে পাইলটের সংখ্যা দিয়েই জেতা যাবে বলেও সমালোচনা করেন জন জি ফেরারি। এই ধারণাকে বিজয়ের পরিকল্পনার পরিবর্তে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সাবেক এই মার্কিন কর্মকর্তা। কারণ চীন ও রাশিয়ার মতো সুপার পাওয়ারের সঙ্গে যুদ্ধ শুরু হলে একটির পর একটি বিমান ধ্বংস হলে সেগুলো দ্রুত পূরণ করার উপায় থাকবে না। ফলে প্রতিটি ধ্বংস হওয়া বিমান মার্কিন বিমান বাহিনীর সক্ষমতার ফাঁক তৈরি করবে, যা যুদ্ধের সময় আর পূরণ করা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি। জন জি ফেরারি বলেন, শুধু মানুষচালিত যুদ্ধবিমান দিয়ে বিমান বাহিনী গড়ে তুললে গঠন হবে একটি ফাঁপা বাহিনী, যুদ্ধ বিমানের দিক দিয়ে সংখ্যায় বড় দেখালেও বাস্তবে অক্ষম। তাই ভবিষ্যতের যুদ্ধে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে জয় পেতে হলে ড্রোন ও স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তি, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার নিরাপত্তার দিকে আমেরিকার মনোযোগ দেওয়া উচিত বলেও মনে করেন তিনি, কারণ এগুলোতেই ভবিষ্যতের যুদ্ধ নির্ভর করবে, যুদ্ধ বিমানের সংখ্যায় নয়।